ইমরান যখন সোহানার দিকে দৌড়ে গেল তখন তার মনে কোনো ভয় ছিল না, ছিল শুধু প্রিয়তমাকে হারানোর এক তীব্র যন্ত্রণা। সোহানা মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার একটা ডানা তখন নিস্তেজ হয়ে আছে। ইমরান কাছে গিয়েই সোহানাকে পাজা কোলে তুলে নিল। হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটল। এক সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার স্পর্শে সোহানার শরীরের সেই নীল আলো যেন দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠল। ইমরানের আলিঙ্গন আর সোহানার জাদুর মিলনে এক প্রচণ্ড বিস্ফোরণ হল, আর মুহূর্তেই সেই কালজিনগুলো ছাই হয়ে বাতাসে মিশে গেল। চারপাশ আবার শান্ত হয়ে এল। ভালোবাসার নিবিড় ছোঁয়া। বিপদ কেটে গেছে। সোহানা এখন ইমরানের বাহুবন্দী। তার চোখে জল, কিন্তু মুখে এক তৃপ্তির হাসি। ইমরান তাকে খুব সাবধানে একটা ঘাসের ওপর বসাল। চাঁদের আলো তখন সরাসরি সোহানার মায়াবী মুখের ওপর এসে পড়েছে। ইমরান সোহানার মুখটা দুই হাতের তালুতে আলতো করে ধরে খুব আবেগী গলায় বলল, পাগলি মেয়ে, এভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেলার কি দরকার ছিল? তুমি যদি মরে যেতে তবে আমি কাকে নিয়ে বাঁচতাম? সোহানা লাজুক হেসে ইমরানের চোখের দিকে তাকাল। সে তার নরম হাত দুটো ইমরানের গলার চারপাশে পেঁচিয়ে ধরল। ইমরানের গায়ের সাথে লেপ্টে গিয়ে ফিসফিস করে বলল, তুমি থাকতে আমার কিছু হবে না ইমরান। তোমার ভালোবাসার উত্তাপ আমাকে আবার নতুন জীবন দিয়েছে। ইমরান সোহানার কপালে আলতো করে একটা চুমু খেল। সোহানা চোখ বন্ধ করে সেই আদরটুকু অনুভব করল। ইমরানের এক হাত সোহানার চিবুক ছুঁয়েছিল, অন্য হাত দিয়ে সে সোহানার কোমর জড়িয়ে তাকে আরও কাছে টেনে নিল। সোহানা আদুরে গলায় বলল, উমম, খুব লাগছে এখানটায়, বলে সে তার ডানার দিকে ইশারা করল। ইমরান খুব সাবধানে সোহানার ডানায় নিজের হাত দিয়ে বুলিয়ে দিতে লাগল। তার আঙুলের আলতো ছোঁয়ায় সোহানার শরীরের সব যন্ত্রণা যেন এক নিমেষে উধাও হয়ে যাচ্ছিল। সোহানা ইমরানের বুকে মাথা রেখে তার গায়ের ঘ্রাণ নিচ্ছিল। সে বিড়বিড় করে বলল, ইমরান, আজকের পর থেকে আমি আর শুধু ওই তেঁতুল গাছে থাকব না। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, তোমার হৃদস্পন্দনে থাকতে চাই। ইমরান সোহানাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে তার কানে কানে বলল, তুমি তো শুধু আমার পরি নও, তুমি আমার প্রাণ। তোমাকে ছাড়া এই ড্রাইভারের জীবন এখন অর্থহীন। নিস্তব্ধ রাতের সেই প্রহরে ঝিঁঝি পোকার ডাক আর হাসনাহেনার সুবাসের মাঝে একজন মানুষ আর একজন পরীর ভালোবাসা এক অপূর্ব পূর্ণতা পেল। সোহানা তার মায়াবী হাত দিয়ে ইমরানের শার্টের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে এক গভীর আবেশে হারিয়ে গেল। গল্পের এই সুন্দর মুহূর্তটা কি আপনার মন ছুঁয়ে গেল? ইমরান আর সোহানা যখন একে অপরের বাহুবন্দী হয়ে ভালোবাসার আবেশে ডুবেছিল, ঠিক তখনই বনের বাতাস হঠাৎ বিষাক্ত হয়ে উঠল। আকাশ থেকে চাঁদের আলো